অত্যন্ত সুন্দর একটা খবর, সুখবর। এই যে সড়ক ভেঙে গেছে দেখতে পাচ্ছেন, বন্যার পানিতে এই সড়ক ভেঙে যান চলাচল বন্ধের উপক্রম হয়েছে। আর এটা নিয়ে আমি একটা লাইভ করেছি। লাইভ করার পরে লাইভ দেখে হাটহাজারীর আলোচিত ব্যক্তি প্রবাসী, অস্ট্রেলিয়া প্রবাসী কাজী উমর ফারুক এই সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় এখন এখানে কিছু ইট বালি খোয়া দিয়ে যাতে করে যান চলাচল বন্ধ না হয় সেই ব্যবস্থাটুকু তিনি করেছেন। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে কাজী উমর ফারুককে ধন্যবাদ দিতে চাই, কারণ যেখানে বিপদ তিনি সেখানে এগিয়ে এসেছেন। এই যে দেখতে পাচ্ছেন ওনার পক্ষ থেকে ইট নিয়ে আসা হয়েছে, এখন এই ইটগুলো এখানে দেয়া হবে। প্রিয় দর্শক, আমার এই ভিডিও করার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি মানুষকে উদ্বুদ্ধ করতে চাই যে সরকার পতন হয়েছে, এখন যে একটা সড়ক বা বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, নতুন করে সরকারের পক্ষ থেকে আমাদেরকে বাজেট দেওয়া হবে এবং সেটার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। এতে করে কিন্তু জনভোগান্তি কমবে না, তাই আমাদের নিজেদেরকে উদ্যোগ নিতে হবে। তো এই সড়কে এখন মেরামত কাজ শুরু হয়ে গেছে, সড়কের প্রায় অর্ধেক অংশ কিন্তু দেবে গেছে। একইভাবে প্রত্যেক ব্যক্তি বা সংগঠন বা এলাকাবাসী যদি তাদের এলাকার প্রবলেমগুলো যদি নিজেরা উদ্যোগ নিয়ে যদি সমাধান করতে পারে, আমার মনে হয় সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে না। এখন দেশ নির্মাণ করার সময়, দেশ সংস্কার করার সময়। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু আপনাদেরকে বলি, হাটহাজারী উপজেলার আমরা একটু দেখাতে চাই। হাটহাজারী উপজেলার বাস স্ট্যান্ড থেকে শুরু করে মেকল হাবিবুল্লাহ দোকান পর্যন্ত এই অংশটুকু সিএনজি চালক সমিতি উদ্যোগ নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় সিএনজি চালক ভাইরা নিজেরা অর্থায়ন করে সেটা মেরামতের কাজ শনিবার থেকে শুরু হবে। গোরদুয়ারা ইউনিয়নে এই অংশটুকু কাজী উমর ফারুক ঠিক করে দিচ্ছেন। একইভাবে এই এলাকার আরো বেশ কিছু মানুষ উদ্যোগ নিয়ে এই এলাকার আরো যে যে সড়কের সমস্যা আছে এগুলো তারা সমাধান করে ফেলবে। অর্থাৎ আমাদের সমস্যা আমরা সমাধান করব। দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, অর্থনৈতিক অবস্থা সুন্দর হতে হতে মানুষের উদ্যোগ নিয়ে এই কাজগুলো করে ফেলবে। আমি যদি একটু দেখাই, এই যে দেখুন মানুষ এরা নিজেরাই শ্রম দিচ্ছে। আমরা এটাই চাই, ইনশাআল্লাহ সড়কে যে প্রবলেমস গুলো হচ্ছে এগুলো আস্তে আস্তে আমরা সমাধান করে ফেলতে পারবো। আমি একটু আপনাদেরকে বলবো, এই যে মাদ্রাসা ফতেহাবাদ থেকে মাদ্রাসা যে সড়কটা আছে সেটাও এলাকাবাসী আপনারা উদ্যোগ নিয়ে ফেলেন। হাটহাজারী সমিতি তারা উদ্যোগ নিয়েছে, যদি ওখানে নঈম ভাইয়েরা উদ্যোগ নিয়েছে, যদি সরকারিভাবে করা না হয় তাহলে তারা নিজেরা উদ্যোগ নিয়ে কিন্তু সেটা ঠিক করে ফেলবে। তো আমি একটু আমার মুরব্বীকে একটু জানতে চাইবো, এই যে সড়কটার অবস্থা খুব নাজুক আর বাকি অংশ বাংলায় চলে যেত, প্রবাসী উমর ফারুক এই যে কাজটা করে দিচ্ছে, কেমন লাগছে শুনে? ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো। এর মতো এইরকম আমরা ভালো কাজ অনেকে করছে, এখানে আরো করার উদ্যোগ নিতেছে। আর যারা করতেছে এখন আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করতেছি, যারা গাড়ি চালাইতেছে গাড়ির জন্য, প্যাসেঞ্জারের জন্য, সবার জন্য কিনা আমাদের উপকারিত হইতেছে। এটা এখানে প্রতিদিন কি পরিমাণ যানবাহন চলাচল করে? বলতে গেলেও 2000 সিএনজি, ট্যাক্সি, আপনার কি ট্রাক, এই ওগুলো কি বলে ট্যাক্সি, সব গাড়ি, টেম্পু। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, এই যে আরেকজন ভাই আছেন, যে প্রবাসী উমর ফারুক, ওনার বাড়ি ধুলো ইউনিয়নে। এই ভিডিওটা দেখে তিনি বলছেন যে উনি ঠিক করে দেবেন। ওনার এই উদ্যোগকে কেমন দেখছেন? আসলে উদ্যোগটা হচ্ছে খুবই সুন্দর। উমর ফারুক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আলী ভাই এখানে আসছেন, আমি অবশ্যই দেখি নাই। আমি হচ্ছে গোরদুয়ারা সোশ্যাল ওয়েলফেয়ারের সভাপতি মোহাম্মদ মাসুদ চৌধুরী। আমরা আসছি এই জায়গাটা ঠিক করে দেওয়ার জন্য, একটা ডিসিশন নেওয়ার জন্য। এই মুহূর্তে যখন আমি আকবর ভাইকে ডাকার পর শুনতেছি যে আলী ভাই এই কাজগুলো করেছে, আমি তাহলে আর কোনো কাজী উমর ফারুক করে দিচ্ছে আলী ভাইয়ের মাধ্যমে, সেহেতু আমরা আর কোনো কিছু বলি না, হয়েছে করে দিলে ভালো হবে। যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে, এখন যে যার অবস্থান থেকে উদ্যোগ নিতে হবে, দেশকে তো চালাই নিতে হবে। আমরা কোনো কিছু ভেদাভেদ রাজনীতি বিএনপি আওয়ামী লীগ কোনো কিছু না করে না বুঝে আমরা আমাদের স্ব অবস্থান থেকে এগিয়ে যাব, এই আশা প্রত্যাশা রাখি। আলু ভাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই যে বলছেন আরেকজন ভাইয়ের কাছে একটু জানতে চাই, ওই দিন কি আপনি লাইভ যখন করছিলাম তখন ছিলেন এখানে? না, আমি ছিলাম না। আচ্ছা, এই যে দুরবস্থার একটা সড়ক, যান চলাচল বন্ধ হওয়ার একটা উপক্রম হয়েছে,
একজন প্রবাসী ভাই, অস্ট্রেলিয়া প্রবাসী উমর ফারুক এটা তৈরি করে দিচ্ছেন, মেরামত করে দিচ্ছেন, শুনে কেমন লাগছে? আসলে প্রবাসী উমর ভাইয়ের প্রতি গোদ্দারের সর্বোচ্চ জনগণের পক্ষ থেকে ওনাকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যে আসলে সড়কের অবস্থাটা নাজুক অবস্থা ছিল। গোদ্দার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও আমরা আসলে কাজ করার জন্য আসছি, যেহেতু জানতে পারছি আপনার মাধ্যমে প্রবাসী অস্ট্রেলিয়া প্রবাসী কাজী উমর ভাই এটা করে দিচ্ছেন, শুনে আরো আনন্দিত হয়েছি। যেহেতু এখানে সারা দিয়ে মানে 24 ঘন্টায় প্রায় আপনার 2000-এর অধিক যান চলাচল এই রুট দিয়ে হয়। আর এই রুট দিয়ে আপনার মাদ্রাসা, তারপর ফতিয়াবাদ এই সমস্ত জায়গায় বেশি চলাচল হয়। তো আসলে এটা করে দেওয়াতে গোদ্দুয়ারা, মাদ্রাসা এবং এই যে ফতিয়াবাদমুখী যে সমস্ত জনসাধারণ আছে তারাই কৃতজ্ঞ হবে। আর সর্বোপরি গোদ্দুয়ারার সকল সর্বোচ্চ জনসাধারণের পক্ষ থেকে প্রবাসী উমর ভাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছে এবং সাথে আপনাকেও। আসলে আপনার সুন্দর যে মিডিয়াতে আসার কারণে যে আজকে উনি উদ্বুদ্ধ হয়ে আমাদের কাজগুলো করে যাচ্ছেন, তার জন্য আসলে ওনার প্রতিও কৃতজ্ঞ আমরা গোদ্দুয়ারার সকল মানুষের পক্ষ থেকে। এবং এই পুরো বলা যায় গোদ্দুয়ারা, মাদ্রাসা, ফতিয়াবাদ এই রুট দিয়েই তো বেশিরভাগ চলাচল হয়। তো সকলের পক্ষ থেকে ওনার প্রতিও কৃতজ্ঞ, আপনার প্রতিও কৃতজ্ঞ আমরা। ধন্যবাদ প্রিয় দর্শক। এরকম কাজগুলো দেখে উপজেলায় আরো অনেকগুলো সড়ক আছে যেগুলা খুবই নাজুক অবস্থায় গিয়ে ঠেকেছে। তো আমরা সরকারি উন্নয়ন বাজেট আসবে সেটার জন্য তাকিয়ে না থেকে আমরা করে ফেলি। ট্যাক্সি চালক ভাই নাজিম, কেমন আছেন? আচ্ছা, এখানে অবস্থা কেমন ছিল? অনেক ভাঙা ছিল। এখন যে এটা ঠিক করে দিচ্ছে কেমন লাগছে দেখে? এটার দ্বারা কি হবে আপনাদের? ভালো হবে আর কি, অনেক ভাঙা ছিল তো। আচ্ছা, থ্যাংক ইউ প্রিয় দর্শক। তো আসুন আমরা প্রত্যেকেই এরকম, আমি প্রবাসী ভাইদেরকে লাল সালাম দিই, কারণ ওনারা দেখেন, ওনারা রেমিটেন্স পাঠান বলে দেশের অর্থনীতির চাকা ঘুরছে। এবং এই যে উমর ফারুক ভাই, উনি অনেকগুলো ভালো কাজ করেন, যদি ওনাকে কখনো আমি ক্যামেরার সামনে দেখি নাই, আমার সাথে সরাসরি সাক্ষাৎ হয় নাই, বাট উনি অনেক সময় আমি লাইভ করলে সেগুলা দেখে সেগুলা চেষ্টা করেন তিনি এলাকার উন্নয়নে, মানুষের দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এবং দেখতে পাচ্ছেন এখানে হয়েছে এটার একটু অবস্থাটুকু বলবেন। আজকে কদিন ধরে এই অবস্থা আপনি? মূলত আজকে প্রায় বন্যার পর থেকে এই অবস্থা, বন্যার পানি রাস্তার উপর দিয়ে চলে যাওয়ার কারণে এই অবস্থা হয়েছে। আচ্ছা, এই এলাকায় কিন্তু আরো বেশ কিছু সড়কের দেবে গেছে, নষ্ট হয়েছে, এটা আপনারা কি কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? আমরা অবশ্যই গোদ্দুয়ারা সোশ্যাল ওয়েলফেয়ার থেকে এখানে অলরেডি আসছি, আসার পরে আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি নাকি এই কাজটা করে দিচ্ছেন। আমরা আসছি আব্দুল মাহমুদ ভাইয়ের সাথে সমন্বয় করে। আমরা শুনেছি যে আব্দুল মাহমুদ ভাই একটা 10 ইঞ্চি দেওয়াল করে দিবে, দেওয়াল করে দিলে পরবর্তী যেগুলো দরকার আছে এগুলো আমরা করে দিব, খেয়াল করছিলাম। আমি আসছি, আমাকে কালকে রাত্রে মুশাররফ, আমাদের ক্লাবের সহসভাপতি মুশাররফ, সাধারণ সম্পাদক জাহিদুদ্দিন রিফন বলেছে যে জায়গাটা একটু পরিদর্শন করে রিপোর্ট দেওয়ার জন্য। আমি আসার পরে দেখে আপনাকে যখন দেখতে পাইছি, আপনি যখন এই কাজটা করতেছেন, তখন করার পরে আমাদের মনে অনেক, ফারুক ভাই করতেছে আর কি, আপনার মাধ্যমে আমাদের মনটা অনেক খুশি হয়ে গেছে। যেহেতু ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে, তাদের আমরা কিছুদিন আগেও গোদ্দুয়ারা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে কমপক্ষে 1,50,000 টাকা ত্রাণ দিয়েছি। এটা হয়তো বা অনেক জনে জানে, অনেক জনে জানে কিনা সেটা আমি জানি না। আমরা গোদ্দুয়ারা সোশ্যাল ওয়েলফেয়ার থেকে প্রতিবারে চাই, যেহেতু কোনো জায়গায় গোদ্দুয়ারার মধ্যে যদি কোনো একটা যদি জায়গা বা কোনো একটা গরিব মেয়ের বিয়ে না হয় বা কোনো একটা সমস্যা থাকলে আমরা সমাধান করার জন্য চেষ্টা করব, যদি আমাদের সাথে যোগাযোগ করা হয়। আচ্ছা, আরো সামনে যে কিছু ভাঙা অংশ আছে, এগুলো কি আপনারা উদ্যোগ নিচ্ছেন? আমরা অবশ্যই আমরা গোদ্দুয়ারা সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করে দিব, যদি আমাদেরকে বলা হয়। আমরা আসছি অলরেডি এগুলা কাজ করার জন্য। আমি আকবর ভাইকে ডাকার সাথে সাথে যখন আপনার কথা বলছে, তখন সেই পরবর্তীতে আমরা একটু সরে গেছি, যেহেতু আপনি করতেছেন কাজটা, আপনি এই প্রবাসী ভাইয়ের মাধ্যমে করতেছেন। আচ্ছা, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আসুন আমরা এই বার্তাটুকু দিই। দেখেন, একটা ভিডিও করার কারণে একটা কাজ একেবারে খুব দ্রুততম সময় হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ এইদিকে আর মানুষের কোনো ইয়ে হবে না। ওই দিন এই পথে চলাফেরা করেন, এখন এটা ঠিক হচ্ছে, কেমন লাগছে শুনে? আলহামদুলিল্লাহ, দিকে অনেক ভালো লাগতেছে। একজন প্রবাসী, অস্ট্রেলিয়া প্রবাসী উমর ফারুক করে দিচ্ছেন এটা। ওনার বাড়ি এখানে না, ধুলোই। ওনার জন্য দোয়া রইল। ওকে, ধন্যবাদ। আমরা একজন যিনি একজন ভাই আছেন, টেম্পু চালক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। এখন তো এটা ঠিক করে দিচ্ছেন একজন অস্ট্রেলিয়া প্রবাসী উমর ফারুক, শুনে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। এটা যে অবস্থায় ছিল, এটা যদি চলতে থাকতো কি হতো? যান চলাচল হতো কি বন্ধ হতো? বন্ধ হয়ে যেত। এখন কেমন লাগছে? এখন ভালো লাগতেছে। তো যাই হোক, এটা সবারই প্রতিক্রিয়া। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে বালি দেওয়া হবে,
বালি দিয়ে এটা যাতে ভালোভাবে বসে যায়, যান চলাচল উপযোগী হয়, সে কার্যক্রমগুলো চলবে। এটা মাত্র শুরু হয়েছে, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। এই যে দেখেন এখানে আরো কিছু আছে, এই অংশগুলো যাতে সঠিকভাবে এগুলো করে দেওয়া হয়। তো আসুন, এলাকার উন্নয়নে প্রবাসী ভাই, দেশে যারা সামর্থ্যবান আছেন তারা উদ্যোগ নিয়ে যে যেখানে পারেন, চলুন আমরা দেশ বিনির্মাণে সবাই কাজ করি। যুক্ত করেছে হাটহাজারী উপজেলার গোড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট বাজারের সামনে থেকে, যেখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে সড়কের প্রায় অর্ধেক অংশ ভেঙে গিয়েছে এবং এটা বন্যার পরেই হয়েছে, কিন্তু এটা অদ্যাবধি মেরামত না হওয়ার কারণে অস্ট্রেলিয়া প্রবাসী কাজী ওমর ফারুক আমার এক ভিডিও দেখে তিনি তার প্রতিনিধির মাধ্যমে জানিয়েছেন যে তিনি এটা ঠিক করে দেবেন এবং সে কাজটা শুরু হয়েছে। প্রবাসী ওমর ফারুক ভাইয়ের জন্য মন থেকে দোয়া রইল। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।